পে স্কেল নয়, মহার্ঘ ভাতা পাচ্ছে সরকারি চাকরিজীবীরা। আজকের এই ভিডিওতে মহার্ঘ ভাতা কে কত টাকা পাচ্ছে এবং কত তারিখ থেকে কার্যকর করা হচ্ছে, 1 জুলাই 2026 থেকে মহার্ঘ ভাতা নাকি পূর্ণাঙ্গভাবে পে স্কেল কার্যকর করা হচ্ছে, এ সকল বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ, না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো এখানে এক নজরে মহার্ঘ ভাতার সম্ভাব্য যে তালিকাটি রয়েছে এটি আমরা আপনাদের মাঝে উপস্থাপন করব। আজকে 12 ফেব্রুয়ারি 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এর পরবর্তীতে নির্বাচিত যে সরকার আসছে, যে সরকারই আসুক না কেন, তারা পে স্কেল এবং মহার্ঘ ভাতা বাস্তবায়নের জন্য বা পে স্কেল প্রদান করার লক্ষ্যে কি ধরনের কর্মসূচি বা পদক্ষেপ হাতে নেবে এটি এখন আমাদের দেখার বিষয়। তবে সরকারি চাকরিজীবী ফ্রমের যারা নেতৃবৃন্দ রয়েছে তারা বলছে এরপর সংগঠিতভাবে জেলা উপজেলা পর্যায়ে তারা আন্দোলন করবে, সংগ্রাম করবে এবং সরকারের কাছে তারা সাংগঠনিকভাবে পদক্ষেপ গ্রহণ করবে নবম পে স্কেল প্রদান করার লক্ষ্যে। তো চলুন, আমরা দেখতে পাচ্ছি পে স্কেলের পরিবর্তে মহার্ঘ ভাতা প্রদান করা হচ্ছে আপাতত। তো এখানে কোন গ্রেডে কত টাকা মহার্ঘ ভাতা, কার কত টাকা বেতন বাড়ছে, কবে থেকে এটি কার্যকর করা হচ্ছে, সকল A to Z ইনফরমেশন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দেশের সরকারি চাকরিজীবীদের জন্য বেতন কাঠামো নিয়ে দীর্ঘ প্রতীক্ষার মাঝে নতুন বার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার। আর্থিক সংকট ও আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন যেটি আজকেই অনুষ্ঠিত হতে যাচ্ছে, বিষয়ে মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। এক নজরে মহার্ঘ ভাতার সম্ভাব্য তালিকা দেখাবো এবং যদি দেখাই কোন গ্রেডে কত শতাংশ মহার্ঘ ভাতা, এবং এই হিসাবটি মূলত 2015 সালের অষ্টম পে স্কেলের প্রারম্ভিক মূল বেতনের বেসিক স্যালারির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আচ্ছা, তো এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, 1 থেকে নবম গ্রেড পর্যন্ত ভাতার হার 15% বর্তমানে আলোচনাধীন রয়েছে। 10 থেকে 20তম গ্রেডে 20% আলোচনাধীন রয়েছে। সর্বস্তরের জন্য 5% বর্তমানে যেটি কার্যকর প্রণোদনা হিসেবে। তো চলুন এখন আমরা দেখব যে মহার্ঘ ভাতা অনুযায়ী বেতন বৃদ্ধির যে হিসাব সম্ভাব্য সেটি আপনাদের মাঝে উপস্থাপন করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রেড, মূল বেতন, ভাতার হার, ভাতার পরিমাণ এবং মোট বেতন সম্ভাব্য উল্লেখ করে দেওয়া রয়েছে। 11তম গ্রেডে মূল বেতন 12,500 টাকা, ভাতার হার 20% হলে ভাতার পরিমাণ 2500 টাকা এবং সর্বমোট বেতন আসছে 15,000 টাকা। তাহলে 13তম গ্রেডে 11,000 টাকা মূল বেতন, ভাতার হার 20% এবং ভাতার পরিমাণ 2200 টাকা, 13,200 টাকা। সর্বমোট 16তম গ্রেডে 9,300 টাকা মূল বেসিক স্যালারি, 20% মহার্ঘ ভাতায় 1,860 টাকা বৃদ্ধি পাচ্ছে। সর্বমোট বেতন বৃদ্ধি 11,160 টাকা। 20তম গ্রেডে 8,250 টাকা, 20% মহার্ঘ ভাতায় দেখতে পাচ্ছি 1,650 টাকা বৃদ্ধি পাচ্ছে, যেখানে 9,000 টাকা। নবম গ্রেডে 22,000 টাকা বেসিক স্যালারি, 15% মহার্ঘ ভাতায় 3,300 টাকা বৃদ্ধি পেয়ে সর্বমোট বেতন হচ্ছে 25,300 টাকা পর্যন্ত এবং 5% যে বিশেষ প্রণোদনা প্রদান করা হচ্ছে এটিও বহাল থাকছে। তাহলে পে স্কেল কবে প্রদান করা হবে? এখন এটি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। নির্বাচিত সরকার এসে পে স্কেলের জন্য তারেক রহমান অর্থাৎ বিএনপি যদি সরকার গঠন করে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যথাসময় পে স্কেলের প্রজ্ঞাপন বা গেজেট তারা প্রকাশ করবে। যথাসময় বলতে তারা কিন্তু কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়নি। আসলে পে স্কেল পেতে আমাদের হয়তোবা আরও অনেক সময় লেগে যেতে পারে, এটি ব্যক্তিগত মতামত। এই ছিল সর্বশেষ পাওয়া তথ্য। পরবর্তীতে সকল গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন।